ঋণমান কমিয়ে আনার পেছনের মূল কারণগুলো কি? যেমন প্রতিবেদন থেকে আমি জানলাম যে এই B+ নামিয়ে আনার একটা কারণ হচ্ছে বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভের একটি বিষয়। তো এই বিষয়টার সাথে মূল কারণগুলো আসলে কি কি? তো যেহেতু এর একটা প্রভাব তো নিঃসন্দেহে আছেই, সেই ক্ষেত্রে এই কারণগুলোকে মাথায় রেখে কোনো সমাধানের দিকে যাওয়া হচ্ছে কিনা, বা এরকম আলোচনা বা সম্ভাবনার দুয়ার খুলছে কিনা, সব মিলিয়ে একটু জানতে চাচ্ছি। এখানে মূলত সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি। কোনো দেশ যদি বাংলাদেশের সাথে ব্যবসা করতে চায়, বা কোনো কোম্পানি যদি বাংলাদেশকে ঋণ দিতে চায়, বা যে কেউ মানে কোনো একটা অর্থনৈতিক কর্মকাণ্ড যদি করতে চায়, তাহলে তারা দেখবে যে এইখান থেকে আবার টাকাটা ফেরত যাবে কিনা। সো একটা বড় জিনিস হলো যে আসলে বাংলাদেশের পকেটে টাকা আছে কিনা, ওই টাকাটা মানে ওই অর্থটা ফেরত দেওয়ার জন্যে। বাংলাদেশের পকেটে টাকায় একটু ঘাটতি আছে। আমরা যেটা জানি যে আমাদের এখানে রিজার্ভ, যেটা একটা সময়ে $48 বিলিয়ন হয়েছিল, সেটা এখন কমতে 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 সরকারি হিসাবে বা বাংলাদেশ ব্যাংকের হিসাবে এটা 2000 বিলিয়নের কম। কিন্তু আমরা যেটা খবর পাচ্ছি বা যেটা পেয়েছি, সেটা হলো যেটা প্রকৃত যেটা আসলে রিজার্ভ, সেটা 1300 কোটি বা $13 বিলিয়ন মতো। এটা খুব ভালো কোনো আসলে রিজার্ভ না, এই সেন্সে যে বাংলাদেশের ধরেন ইম্পোর্ট করতে বাংলাদেশ যত পণ্য আমদানি করে তাতে প্রতি মাসে প্রায় $500 কোটি মতো লাগে। এখন আমদানি নিয়ন্ত্রণ করার পরেও $500 কোটি যদি লাগে, তার মানে $1300 কোটি, এটা 3 মাসেরও আসলে ইম্পোর্ট যে দায় দেনা আছে সেটা পূরণ করতে পারবে না। তার মানে পরিস্থিতি সেদিক থেকে যদি চিন্তা করা যায় যে আসলে আমাদের হাতে প্রচুর বা খুব কমফোর্টেবল কোনো আসলে রিজার্ভ নেই। যেহেতু আমাদের এখানে খুব কমফোর্টেবল রিজার্ভ নেই, ফিচ অথবা অন্য যে কোনো ক্রেডিট রেটিং এজেন্সি সেইটাই দেখে যে আমাদের এক্সটার্নাল মানে সেক্টরের কি অবস্থা। এক্সটার্নাল সেক্টরের অবস্থাটা আসলে ওই অর্থে ভালো না যে আমরা আসলে ওই কোনো লেনদেনের ক্ষেত্রে পেমেন্টগুলো করতে পারবো কিনা। আমরা জানি যে অনেকগুলো বিদেশি পেমেন্ট এই মুহূর্তে স্থগিত করে রাখা হয়েছে বাংলাদেশ, মানে বাংলাদেশের রিকোয়েস্ট বলেছে যে আমরা কিছুদিন পরে এটা পে করব। সো যাতে আসলে আমাদের রিজার্ভ খুব আরও বেশি আসলে ক্ষয় না হয়, সেটা হলো একটা ব্যাপার। কিন্তু রিজার্ভটা আসলে এই পর্যায়ে যে এসছে, সো এটা পূরণ হচ্ছে না কেন? আমরা জানি যে পূরণ হওয়ার জন্য বড় দুইটা পথ আছে, একটা হলো রপ্তানি, একটা হলো রেমিটেন্স বা প্রবাসী আয়। আমাদের রপ্তানি এবং প্রবাসী আয়ের আসলে শেষ আমি যদি 5 মাসে ধরি কি অবস্থা? খুব ভালো অবস্থা না, ওই অর্থে যে ওই যে ক্ষয় পূরণ করার জন্য বা ঘাটতি যেটা আছে ওইটা পূরণ করার জন্য যতটা ভালো হওয়া দরকার অতটা ভালো না। কিছুটা হয়তো রপ্তানি আগের চেয়ে সামান্য একটু বেড়েছে। রেমিটেন্সও দেখা যাচ্ছে যে গত মাসে যেমন $200 কোটি এখানে এসেছে। সো কিন্তু যতটা আসলে দরকার সেটা হচ্ছে না। সো ওই কারণে কিন্তু যে আমাদের যে ঘাটতি যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, সেই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে একটা সমস্যা আছে। এবং এইখানেই বলছে মানে ফিচ যে আসলে এই সমস্যাটা কিন্তু এখান থেকে যাচ্ছে না সহজে। তারা এটাও বলেছে যে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে যে ব্যবস্থা নিল যে যাতে রিজার্ভ বাড়ে, সেই কারণে ডলারের দাম বাড়ানো হলো, 110 টাকা থেকে 117 টাকা হয়েছে। সো এর ফলে আশা করা হচ্ছে যে রপ্তানি আয় বাড়বে বা প্রবাসী আয় বাড়বে। ফিচ মনে করে যে এটা খুব বড় রকমের যে আসলে একটা সুবিধা দেবে, সেটা কিন্তু তারা এখনো এটা মনে করছে না, কারণ এটা স্টেবল হচ্ছে না। তাদের কথা হলো এটা যে এটা স্টেবল হচ্ছে না।